এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ সেভেন সিস্টার্স আলাদা করার বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারত। এবং আপনি নিশ্চয় অবগত আছেন, বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে এবং আসামের মুখ্যমন্ত্রীও কিন্তু এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। জি, সবকিছু মিলিয়ে আসলে কি বলবেন? আমরা তীব্র না হলেও আমরা মোটামুটি প্রতিক্রিয়া ব্যক্ত করছি হাসনাত আব্দুল্লাহর এই ব্যাপারে। কয়েকটা ব্যাপার একটু মনে রাখা দরকার। সেদিন শহীদ মিনারের যে সমাবেশ হলো তাতে আরেকজনের বক্তব্য একটু বলি, তারপর আমি হাসনাত আব্দুল্লাহর কথায় আসছি। সেটা হচ্ছে মাহফুজ আলম লাশের বদলে লাশ নেওয়া হবে, অনেক সুশীলতা দেখানো হয়েছে। আমরা বর্তমান বাংলাদেশে বসে এই ধরনের কথা প্রত্যাশা করি না। কেউ বলতে পারেন যে এই ধরনের জনসমাবেশে একটু রেটারিক থাকে, একটু উগ্র কথাবার্তা থাকে, কিন্তু এগুলোকে এভাবে দেখা ভুল হবে, কারণ আমরা খুবই ভোলেটাইল একটা সময়ের মধ্যে আছি। আচ্ছা, হাসনাত আব্দুল্লাহর কথায় আসি। তিনি একটা রাজনৈতিক দলে, যেটাকে আমরা মোটা দাগে এখন তৃতীয় প্রধান রাজনৈতিক দল মনে করছি বিএনপি জামায়াতের পর, তাদের জনসংখ্যা বা ভোটের সংখ্যা যেমনই হোক, যেহেতু এখনো ভোট করেনি আমরা জানি না, সমর্থন খুব ভালো কিছুও না, কিন্তু তাদের অভ্যুত্থানের পক্ষের শক্তির একটা বড় অংশ মুখ তাদের এখানে থাকার কারণে তাদেরকে আমরা গুরুত্ব দিই, যৌক্তিক কারণেই দিই। তার দুজন মুখ্য সংগঠকের একজন তিনি, এবং আমাদের অভ্যুত্থানে খুবই পরিচিত ফেস। তিনি যখন এই ধরনের কথা বলেন, হ্যাঁ, উনি একটু শর্ত দিয়ে বলেছেন যে আমাদের যারা দেশকে বিশৃঙ্খল করছে, যারা দেশের বিচ্ছিন্নতাবাদী বা আমাদের এখানে ক্রাইসিস তৈরি করার চেষ্টা করছে, যদি তাদেরকে আশ্রয় দাও তাহলে তোমাদের বিচ্ছিন্নতাবাদীদেরকে আমরা আশ্রয় দিয়ে তোমাদের সেভেন সিস্টার্স আলাদা করে দেবো। আর আজকেও ভারতীয় দূতাবাস যে ঘেরাও হচ্ছে, সেখানে প্রচুর এই স্লোগান দেওয়া হয়েছে। আমি একটু পেছনেও যাই, শেখ হাসিনা পতনের পর একটা বড় বন্যা হলো না? জি, সেই বন্যায় ঢাকা ইউনিভার্সিটি এবং বহু জায়গায় ভারত যেহেতু সময় স্লুইস গেট খুলে দিয়ে পানি ছেড়ে দিয়েছিল, তখন স্লোগান ছিল বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার্স থাকবে না রে। মানে যাই ঘটে সেভেন সিস্টার্স আমরা আলাদা করে। এখন আমরা সবাই চিকেন নেকটাকে একটু শিখেছি, ওটা বিচ্ছিন্ন করে শেষ। এর আগে প্রধান উপদেষ্টার বক্তব্যকে কেন্দ্র করেও কিন্তু ভারতের প্রতিক্রিয়া দেখেছিলাম। এটা বাজে প্রতিক্রিয়া ছিল, কারণ প্রধান উপদেষ্টার বক্তব্যে কোনোভাবেই এই ধরনের ইঙ্গিত ছিল না। এটা তো ফ্যাক্ট। ভারত কি আমাদের পোর্ট ইউজ করতে চায় নাই? কেন চেয়েছে? আপনি কলকাতা বন্দর থেকে যখন কোনো কিছু নিয়ে পুরো বাংলাদেশের পাশ ঘুরে 1600-2000 কিলোমিটার দূরে যান, আর আমার পোর্ট ইউজ করলে কয়েকশো কিলোমিটারের মধ্যে পৌঁছে যান, প্রধান উপদেষ্টা ওইটাই বোঝাতে চেয়েছিল। কিন্তু এটা অহেতুক, এই যে তারা আসলে সরকারের সাথে ঝামেলা করে। কিন্তু এনারা তো একদম স্পষ্টভাবে বলছেন। একটা কথা মনে রাখতে হবে, একটা দেশের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তোলা এই বর্তমান বিশ্ব ব্যবস্থায় হারাম, আপনি তুলতেই পারেন না। যদি তাই হয়, আমরা কিন্তু গতকাল দেখেছি যে 16 ডিসেম্বর ভারতের ঐতিহাসিক বিজয় দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী ভুল কিছু লেখেননি, সমস্যা অন্য জায়গায়। এমনকি রাহুল গান্ধীও তাই। ওইখানে আমাদের মুক্তিযুদ্ধে কিন্তু আরেকটা যুদ্ধ হয়েছিল। 3 ডিসেম্বর ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে যায়। ভারত অ্যাক্টিভলি, এবং আমরা অনেকে জানি না, শুধু পূর্ব পাকিস্তানে না, পশ্চিম পাকিস্তান ফ্রন্টেও ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে পাকিস্তান পরাজিত হয়েছে, করেছে। কিন্তু সমস্যাটা ওদেরকে আমরা যেটা বলতে চাই, 16 ডিসেম্বর তুমি যখন তোমার বিজয়ের কথা বলছো, ওটা আমাদের মুক্তিযুদ্ধ, আমরাও জিতেছিলাম, এই কথাটুকু মোদি বা রাহুল গান্ধী কেউই লেখেন নাই। এই লেখাটা আমরা আসলে এক্সপেক্ট করতে পারি। তারাও জিতেছিল, তারা এটা মানে একেবারে ভুল তথ্য তা না। আজ পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু অকপটে স্বীকার করলেন যে বাংলাদেশ ভারত সম্পর্কে এক ধরনের টানাপোড়েন চলছে। এই ধরনের বক্তব্য, সেই স্পর্শকাতর বক্তব্যের কথাগুলো আমি বলছি, সেই টানাপোড়েনকে আরো বাড়িয়ে দেয় কিনা? বক্তব্যে আসলে টানাপোড়েন বাড়বে না। আমি সরকারের দিক থেকে অন্তত, সরকার মানে ডক্টর ইউনূসের অপরাধ কি? ডক্টর ইউনূসকে তো পছন্দ করে না ভারত। অপরাধটা কি? উনি ফ্রান্সে বসেই ভারতের কয়েকটা মিডিয়াতে যখন বক্তৃতা করেছেন, সাক্ষাৎকার দিয়েছেন, তখন আসলে সমস্যা কি? মানে ডক্টর ইউনূসের কথার মধ্যে মানে ভারতের চোখে অপরাধটা কি? ভারতের চোখে অপরাধ হচ্ছে ডক্টর ইউনূস একটা স্বাধীন সার্বভৌম দেশের সরকার প্রধানের মতো কথা বলছেন। ভারত দেখতে চায় বাংলাদেশ একটা কলোনি, সেই কলোনির একজন হেড আছে, তার সাথে কথা বলছে। সেম, মানে প্লেন অ্যান্ড সিম্পল। মানে আমাদের মন্ত্রীরা বলছেন, ভারতকে বলে এসছি আমাদের ক্ষমতায় রাখতে হবে, দিল্লি আছে, আমরা আছি, ভারত এগুলো শুনতে চায়, রক্তের রাখি বন্ধন, এসব কথাবার্তা তারা শুনতে চান। তো ডক্টর ইউনূস করলেন কি? ডক্টর ইউনূস আসলে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশকে রিক্লেম করলেন। আমি প্রায় একটা কথা বলি, ডক্টর ইউনূসের 100 সমালোচনা করা যাবে, কিন্তু একটা জায়গায় ডক্টর ইউনূস বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গেছেন, ভবিষ্যতে সরকারগুলোকে এটা মেনটেন করতে হবে। আমি ভারতের সাথে যুদ্ধ ঝগড়া চাই না, কিন্তু তোমাকে না আমাকে দেশ হিসাবে, স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিতে হবে। সো এই টানাপোড়েন আরও থাকবে, ভবিষ্যতেও থাকবে, যদি ভবিষ্যতের সরকার এই ব্যাপারে, আত্মমর্যাদার ব্যাপারে শক্ত থাকে। তারপর একসময় ভারতকে আসলে পরাজয় স্বীকার করতে হবে।